কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো। তো হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারের আমরা যেটুকু পড়েছিলাম, আজকে আমাদের প্রায় 8টা-10টা ক্লাস তো হয়েই গেল। তো যেটুকু আমরা পড়েছিলাম তাতে আমরা দেখবে অপটিক্যাল আইসোমেরিজম বা অপটিক্যাল অ্যাক্টিভিটি স্টার্ট করার আগেই আমরা দেখেছিলাম কি, মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি পড়ার পর আমরা এনানসিওমার পড়েছি, ডায়াস্টিডিওমার পড়েছি, সেখান থেকেই আমরা চলে গেছিলাম রেসিমিক মিক্সচার, তারপরে পড়েছিলাম ধরো আচ্ছা বলছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা ধরে নাও, কি পড়বো আজকে আমরা, যে স্টিরিওকেমিস্ট্রি অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কি, SN1 আর SN2 এই দুটো বিক্রিয়ার ক্ষেত্রে যদি সাবস্ট্রেট আমাদের কি হয় না অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে রিয়াকশানের শেষে আমরা যেই প্রোডাক্টটা পাবো বা যে মিক্সচার অফ প্রোডাক্ট পাবো, সেখানে অপটিক্যাল আইসোমেরিজম কি চেঞ্জ হবে বা অপটিক্যালি অ্যাক্টিভিটির কি চেঞ্জ হবে। দেখবে আমরা 3টে পড়েছিলাম, তোমরা জানো। আমরা দেখেছিলাম যদি ধরো তুমি এই তোমাদের একটু আগেই আমরা আগের ক্লাসেই দেখবে আমরা শিখিয়েছি RS আইসোমার, শিখিয়েছি না? তাহলে ধরো তুমি R আইসোমার নিয়ে রিয়াকশন শুরু করলে, কি আইসোমার নিয়ে? R আইসোমার। কিন্তু বিক্রিয়ার শেষে তুমি পেলে সম্পূর্ণ অপোজিট S আইসোমার। তাহলে কি হচ্ছে? তাহলে আমরা বলতে পারি পুরো আমাদের যে ইনভার্সান হচ্ছে, মানে রোটেশন হচ্ছে, যেটা পজিটিভ ছিল নেগেটিভ হচ্ছে, নেগেটিভ থাকলে পজিটিভ হচ্ছে। যদিও RS এর সঙ্গে কিন্তু পজিটিভ নেগেটিভের কোনো সম্পর্ক নেই, তাহলে এটাকে আমরা বলতাম ইনভার্সান অফ কনফিগারেশন। ইনভার্সান অফ, ঠিক আছে। এবার ধরো কোনো একটা কি হয়েছিল, R দিয়ে তুমি শুরু করেছো, রিয়াকশান করলো 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 করলো, রিয়াকশানের শেষে তুমি কি পেলে? S না পেয়ে গেলে Rই পেয়ে গেলে। তখন আমরা তাকে কি বলেছিলাম? সেটাকে আমরা বলেছিলাম রিটেনশন। কি বলেছিলাম? রিটেনশন অফ কনফিগারেশন। কিন্তু এইবার ধরো তুমি কি দিয়ে কাজ শুরু করেছো? R আইসোমার দিয়ে শুরু করেছো। এগুলো আমরা কিন্তু জাস্ট রিভিশন করছি, আগে কিন্তু হয়েছিল আমাদের এগুলো দুটো ক্লাস আগে। তখন তুমি ধরো 50% পেলে S আইসোমার এবং 50% পেলে R আইসোমার, ঠিক আছে। এই যে 50% পেলে, তাই জন্য কি হলো, অপটিক্যাল অ্যাক্টিভিটি কি হয়ে গেল? হয়ে যায় 0। এবং এই যে মিক্সচারটা আমরা পেলাম এটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। এই 3টে কন্ডিশন আমরা পড়েছিলাম। কি পেতে পারি? তাহলে কোনো অপটিক্যাল আইসোমার নিয়ে যদি আমরা কোনো রিয়াকশান করি, তাহলে আমরা পুরোপুরি উল্টো পেতে পারি। যদি R দিয়ে শুরু করি তাহলে S পেতে পারি, যদি D দিয়ে শুরু করি তাহলে L পেতে পারি। তখন তাকে আমরা বলি ইনভার্সন অফ কনফিগারেশন। কিন্তু যদি R দিয়ে শুরু করে আবার R পাই, তখন আমরা তাকে বলবো রিটেনশন অফ কনফিগারেশন। আর যদি উল্টোটা হয়, যদি দুটোই পাই 50% করে, মানে R আইসোমার দিয়ে রিয়াকশান শুরু করলাম, তারপরে কি পেলাম? R আইসোমার পেলাম কত পার্সেন্ট? R আইসোমার পেলাম 50% এবং S আইসোমার পেলাম 50%। তাহলে ওভারঅল রিয়াকশানের অপটিক্যাল অ্যাক্টিভিটি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেই ধরনের মিক্সচারকে আমরা বলবো রেসিমিক মিক্সচার, ঠিক আছে। এইবার আমরা যে দুটো রিয়াকশান শিখেছিলাম, মানে SN1 রিয়াকশান শিখেছিলাম এবং SN2 রিয়াকশান শিখেছিলাম, সেই SN1 এবং SN2 রিয়াকশানের ক্ষেত্রে এইগুলো কিভাবে ভ্যারি করছে, ওখানে রিটেনশন অফ কনফিগারেশন ঘটছে না, ওখানে ইনভার্সন অফ কনফিগারেশন ঘটছে না, ওখানে ইনভার্সন অফ কনফিগারেশন করছে বা রেসিমিক মিক্সচার করছে, সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখব। আচ্ছা,
প্রথমে আমরা যেটা দেখব SN1 বিক্রিয়ার ক্ষেত্রে। কার ক্ষেত্রে আমরা দেখব? SN1। SN1 এর ক্ষেত্রে কি হয়? আমরা জানি SN1 বিক্রিয়া যেগুলো হয়, আমাদের একটা সাবস্ট্রেট থাকে, সাবস্ট্রেটের সঙ্গে একটা লিভিং গ্রুপ থাকে। প্রথম স্টেপে হয় লিভিং গ্রুপটা বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে, তারপর সেই কার্বোক্যাটায়নে কি করে না নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে নিউক্লিওফাইল কমপ্লেক্স তৈরি হয়। এইটা আমরা শিখেছিলাম। দিস ইজ দ্য মেকানিজম অফ SN1 রিয়াকশান, যেটা কিনা দুটো স্টেপে হয়। প্রথম স্টেপে কি হয়? প্রথম স্টেপে লিভিং গ্রুপের সঙ্গে সাবস্ট্রেটের যে কার্বন সেন্টার আছে সেই বন্ডটা ব্রেক করে, কার্বনটি একটি sp3 থেকে sp2 কার্বোক্যাটায়নে পরিণত হয় এবং সেই কার্বোক্যাটায়নে আবার একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে এবং কার্বন নিউক্লিওফাইল কমপ্লেক্স একটা তৈরি হয়। ঠিক আছে, এইবার দেখো এইখানে আমরা এরকম একটা আইসোমার নিয়েছিলাম, যেটার নাম কি বলেছে? যেটার নাম বলেছে -3 ব্রোমো 3 মিথাইল হেক্সেন। দেখো, ধরো যে কোনো একটা কিছু নাও, নিলে তুমি ধরো এখানে একটা নিলে ধরো C2H5, তারপর এখানে ধরো একটা কার্বন আছে, এখানে ধরো আছে CH3, অ্যাবাভ দ্য প্লেনে ধরো আছে হাইড্রোজেন। ঠিক আছে, বা অ্যাবাভ দ্য প্লেনে দিয়ে দাও CH2, CH3, তারপরে এর সাথে যুক্ত ছিল ধরো Br। তাহলে Br যদি যুক্ত থাকে প্রথম স্টেপে কি হবে? এই Brটা ব্রেক করে যাবে। ঠিক আছে, ব্রেক করলে তাহলে কি হবে? একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। কার্বোক্যাটায়নটা দেখতে কেমন হবে? দেখো, এটা ছিল sp3 হাইব্রিডাইজড, কিন্তু যে কার্বোক্যাটায়নটা হবে সেটা হবে sp2 হাইব্রিডাইজড। দেখতে কেমন হবে? দেখো, কার্বন যেই গ্রুপটা প্লেনে ছিল, প্লেনে চলে আসবে। কে ছিল প্লেনে? C2H5। ঠিক আছে, আরেকটা কি ছিল? ফ্লাইং ওয়েজে ছিল, মানে বিলো দ্য প্লেনে কে ছিল? CH3। আরেকটা গ্রুপ কে ছিল এরকম আমাদের, যাকে আমরা বলি অ্যাবাভ দ্য প্লেন, তাই না? ঠিক আছে, অ্যাবাভ দ্য প্লেনে কি আছে? আছে CH2, CH3। এইবার এই যে কার্বোক্যাটায়ন প্লাস চার্জ সৃষ্টি হয়েছে, যার হাইব্রিডাইজেশন sp2, সেখানে কি থাকে না একটা ভ্যাকেন্ট p অরবিটাল থাকে। কি অরবিটাল থাকে না? ভ্যাকেন্ট p অরবিটাল আছে। p অরবিটালটা কিরকম আছে? আমরা জানি p অরবিটালে দুটো লোব থাকে, একটা লোব এই দিকে থাকলে আর একটা লোব এই দিকে থাকলে, মানে পরস্পর অপোজিট সাইডে কি আছে? দুটো লোব আছে। এবার এই যে লোব আছে সেই লোবেই কি হবে? আমাদের নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। সেই অ্যাটাকটা কোন দিক বরাবর হবে না 50% এই দিকেও যেমন হতে পারে তেমন এই দিকেও হতে পারে, মানে এদিকে ধরো 50% অ্যাটাক হতে পারে, এদিকেও 50%। তাহলে দেখো আমরা কি পাবো না এই রকম দুটো আইসোমার পাবো। যদি জলটা এই দিক দিয়ে অ্যাটাক করে তাহলে এক্ষেত্রে আমরা কি পেতাম? C2H5 এখানে হয়ে যেত OH, আর এদিকে একটা যেমন অ্যাবাভ দ্য প্লেন আছে, একটা বিলো দ্য প্লেন। অ্যাবাভ দ্য প্লেনে কি ছিল? বিলো দ্য প্লেনে ছিল CH3, এটা হয়ে যেত CH2, CH3। এটা একটা পেত। আর একটা কি পেত? আর একটা পেত ধরো এইটা উল্টোটা, মানে এই দিকে যুক্ত হতো এইটা। এখানে কি আছে? C2H5, এখানে চলে আসতো OH, বাকি যেইগুলো যেমন আছে। সরি, অ্যাবাভ দ্য প্লেনে ছিল CH2,
CH3, এখানে বিলো দা প্লেনে কি আসবে, বিলো দা প্লেনে আসবে জাস্ট CH3। তাহলে একটা যদি আমরা আর থাকতো সেখান থেকে আমরা কি পাচ্ছি, পুরো ডিফারেন্ট আইসোমার 50%, এটা পাচ্ছি 50%। তাহলে কি পাচ্ছি না দুটো এনানসিওমার পাচ্ছি, কি পাচ্ছি এনানসিওমার পাচ্ছি কত কত করে না 50%, আর একটাও পাচ্ছি 50%। তাহলে ওভারঅল মিক্সারের অপটিক্যাল অ্যাক্টিভিটি কত হচ্ছে, আলোক সক্রিয়তা হয়ে যাচ্ছে 0, কারণ একটা 50% যতটা পজিটিভ রোটেট করবে আরেকটা ঠিক সমপরিমাণে বিপরীত রোটেট করবে। তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটছে না রেসিমিক মিক্সার ঘটছে। এইটা পরীক্ষাতে প্রচণ্ড আসে, কি আসে না SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনো আলোক সক্রিয় রিয়াক্টেন্ট নিয়ে তুমি যদি বিক্রিয়া শুরু করো তাহলে বিক্রিয়ার শেষে রিয়াকশান মিক্সারটি কিসে পরিণত হবে, তোমাকে অপশান থাকবে আলোক সক্রিয়, আলোক নিষ্ক্রিয়, দুটোই হতে পারে, কোনোটিই নয়, বলতে হবে আলোক নিষ্ক্রিয় হবে। এক্ষেত্রে কি ধরনের হবে, কি ধরনের রিয়াকশান হবে, এটাকে আমরা বলবো রেসিমাইজেশন। কি বলবো, রেসিমিক মিক্সার তৈরি হচ্ছে, তাহলে এই প্রসেসটাকে বলা হবে রেসিমাইজেশন। কি বলবো, রেসিমাইজেশন। ঠিক আছে, এবার আসি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। SN2 বিক্রিয়াটা কিভাবে হয় না SN2 বিক্রিয়া হয় একটা স্টেপে। কি স্টেপ রিয়াকশন না এটা একটি সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এবং আমরা এও পড়েছিলাম, কিভাবে পড়েছিলাম না লিভিং গ্রুপটা ঠিক যেই দিকে থাকে অ্যাটাকটা সম্পূর্ণ তার বিপরীত দিকে হয়, তাই না? কোন দিকে হয়, তার বিপরীত দিক দিয়ে হয়, ব্যাক সাইড অ্যাটাক। কেন হয় সে সম্পর্কেও আমরা যথারীতি আলোচনা করেছি। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আমাদের সাবস্টিটিউশন রিয়াকশানের যে প্রথম ভিডিওটা ছিল সেটা একবার দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হয়, অ্যাটাকটা সবসময় কি হয় না উল্টো দিক দিয়ে হয়। যেমন দেখো আমি তোমাদের বলছি, এক্ষেত্রেও একই নিয়েছে CH3 C হাইড্রোজেন, এটা আমি ধরো ডি নিলাম, আমি এত বড় কিছু লিখবো না, এখানে দিলাম বি। তাহলে একটা স্টেপে কি হবে, ওইচ মাইনাস গিয়ে অ্যাটাক করবে, দেখো দেখিয়েছে, আর বি আর গিয়ে বেরোবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি হচ্ছে না একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। ইন্টারমিডিয়েটটা দেখতে কেমন, এইরকম দেখতে হবে। হাইড্রোজেন ডি ডট 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 বিআরটা বেরিয়ে যাবে, বন্ড ব্রেকিং হচ্ছে, এখানে বন্ড ব্রেকিং হচ্ছে ওইচ মাইনাস, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। তাহলে প্রথমে কি ছিল, প্রথমে এটা ছিল sp3 হাইব্রিডাইজ, এখানে হয়ে গেছে sp2 হাইব্রিডাইজড। এইবার আস্তে আস্তে কি হবে, এই বন্ডটা ব্রেক করবে। তাহলে ওইচটা আমার পজিশনটা কোন দিকে চলে এলো, দেখো ওইচটা চলে এলো এই দিকে, আর এইগুলো তখন জাস্ট দেখো এই দিকে ঘুরে যাচ্ছে না। দেখো অ্যাটাকটা কোন দিক দিয়ে হয়েছে, ব্যাক সাইডে হয়েছে, অপর প্রান্তটা বেরিয়ে গেছে। তাহলে এই ঘটনাকে তোমরা যদি দেখো, আমরা যখন ছাতা নিয়ে করি না, ছাতা নিয়ে এগোচ্ছি, হঠাৎ করে এই দিক দিয়ে প্রচণ্ড ঝড় হলো, কি হয় বলো তো, ছাতাটা জাস্ট উল্টো দিকে ঘুরে যায়। এক্ষেত্রেও তাই, দেখো রিয়াকশানটা দেখো এই দিক দিয়ে যাই, বায়ুটা গেল, এই দেখো পুরো মলিকিউলটা উল্টো দিকে ঘুরে গেল। পুরো যে মলিকিউলটা ছিল, পুরো মলিকিউলটা দেখো উল্টো দিকে ঘুরে গেছে। এই দিকে যার মুভমেন্টটা ছিল সেটা এখন পুরোটা উল্টো দিকে ঘুরে গেছে। মানে এটা যদি সাপোজ ডি আইসোমার নিয়ে শুরু করে থাকতে, এটা কি পেয়েছো এল, এটা ধরো পজিটিভ নিয়ে শুরু করেছো, এটা কি পেয়েছো নেগেটিভ, ধরে নাও এটা আর, তাহলে এখানে কি পাবে এস। তাহলে কি হলো না SN2 রিয়াকশানের ক্ষেত্রে যেই ধরনের অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে আমরা স্টার্ট করেছিলাম,
আমরা কি পেলাম, সম্পূর্ণ তার অপোজিট কিছু পেলাম। তাহলে এস নিয়ে শুরু করলে আর পেয়েছি, ডি নিয়ে শুরু করলে এল পেয়েছি, বা প্লাস আইসোমার নিয়ে শুরু করলে আমরা পেয়েছি মাইনাস আইসোমার। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, মলিকিউলের পুরোপুরি রোটেশন হয়ে গেছে। ঠিক আছে, মানে অপটিক্যাল আইসোমার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একে আমরা বলবো ইনভার্সন অফ কনফিগারেশন। এই দেখো এই কথাটা লেখা আছে, ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে SN1 এর ক্ষেত্রে কি হচ্ছে, রেসিমিক মিক্সচার, এবং SN2 এর ক্ষেত্রে কি হচ্ছে, SN2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনভার্সন অফ কনফিগারেশন। SN1 এর ক্ষেত্রে রেসিমাইজেশন, SN2 এর ক্ষেত্রে ইনভার্সন অফ কনফিগারেশন। এটুকু কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে SN2 SN1 নিয়ে আর তোমাদের বলবো না। আমরা SN1 SN2 ধীরে 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 সব কিছুই পড়লাম। আমরা আগে যদি না অপটিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক করে জানতাম, তাহলে আমরা আরএস যদি না জানতাম, তাহলে এই রিয়াকশানগুলো তখন তোমাদের দেখিয়ে তোমরা ঠিকঠাক বুঝতে পারতে না। তাই আগে অপটিক্যাল অ্যাক্টিভিটিটা পুরোটা ক্লিয়ার করে তোমাদের আমি রেসিমাইজেশন বা ইনভার্সন যেগুলো SN2 বা SN1 এর ক্ষেত্রে ঘটে সেইগুলো তোমাদের আমি দেখাতে পারতাম না। ঠিক আছে, সবাই ভালো থেকো, পড়াশুনো করো, হ্যাপি লার্নিং।